টি-20 সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কা গেলেন শেখ মাহেদী, সাইফুদ্দিন সহ 4 ক্রিকেটার। জাতীয় দলে লম্বা সময় পর ফিরেছেন সাইফুদ্দিন। দলে সুযোগ পেলে সেই জায়গা ধরে রাখাই মূল লক্ষ্য তার। অবদান রাখতে চান ব্যাটে বলে। ইংল্যান্ডের মতো বাংলাদেশ দলেও 2-3 জন অলরাউন্ডার চান টাইগার অলরাউন্ডার। ওয়ানডের পরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-20 চ্যালেঞ্জ। লঙ্কান ডেরায় দলের অধিকাংশ ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহরে ঢাকা ছাড়লেন 4 ক্রিকেটার। শেখ মেহেদী, নাসুম শরীফুলের সঙ্গী 13 মাস পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফুদ্দিন। লম্বা বিরতিতে সাইফুদ্দিনের সাথে ঘটেছে অনেক কিছুই। টি-20 বিশ্বকাপে জায়গা পাননি। কানাডার গ্লোবাল টি-20 লিগে সুযোগ পেয়েও যেতে পারেননি ভিসা জটিলতায়। মানসিক অবসাদের কারণে ছুটি নেন 2 মাসের। ডিপিএলে দারুণ পারফরমেন্সে নির্বাচকদের নজরে আসেন। ডাক পেয়েছেন জাতীয় দলে, লক্ষ্য জায়গা পাকা করার। পাওয়া হচ্ছে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো করার। বোলিংয়ে আরও বৈচিত্র্য যোগ করেছেন সাইফুদ্দিন। চট্টগ্রামের ক্যাম্পে দীক্ষা নিয়েছেন পেস বোলিং কোচ নাজমুল হোসেনের কাছ থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে মাঠের পারফরমেন্সে দেখাতে চান প্রতিফলন। এটা বলতে পারো না, হয়তো শ্রীলঙ্কা যদি ম্যাচে সুযোগ পাই হয়তো দেখবেন। এজ ইউজুয়ালি আমার যেগুলো আগে স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করছে, দেখা যাক কি হয়। দলে জায়গা পেতে সাইফুদ্দিনের প্রতিদ্বন্দ্বী তানজিম সাকিব। যদিও একাদশে একাধিক অলরাউন্ডার থাকলে দল উপকৃত হবে মনে করেন তিনি। আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু টি-20 ক্রিকেটারদের। 10 জুলাই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 খেলবে বাংলাদেশ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।